কয়েকদিনের মধ্যেই গাজায় 2 মাসের যুদ্ধবিরতির চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আলোচনার মতে 2 ধাপে 18 মরদেহ ও 10 জিম্মি পাবে ইসরায়েল। বিনিময়ে হামাসও পাবে বেশ কিছু ফিলিস্তিনি বন্দী। গাজায় জিএইচএফ এর ছাড়াও জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাকে ত্রাণ বিতরণের সুযোগ দেওয়া হবে। এদিকে আইডিএফ এর হামলায় নিহত হয়েছে আরও 82 জন ফিলিস্তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাতারের দোহায় চলছে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনা, আর অপেক্ষার প্রহর গুনছে গাজাবাসী। গাজায় যুদ্ধবিরতির চুক্তি হবে কয়েকদিনের মধ্যেই, বলছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আবারও বলেন হামাসের অস্ত্র সমর্পণের কথা। 2 ধাপের বন্দি বিনিময়ে রাজি দুপক্ষ। 18 মরদেহ ও 10 জিম্মি মুক্তি দেবে হামাস, বিনিময়ে পাবে বেশ কিছু ফিলিস্তিনি বন্দী। ইসরায়েলি সূত্রের বরাতে রয়টার্সের তথ্য। গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি নিয়েও একমত তারা। তবে চুক্তি হলেই কেবল গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ছাড়াও জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাগুলোকে ত্রাণ বিতরণের অনুমোদন দেবে ইসরায়েল। এদিন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তিটি হলে জাতীয় স্বার্থ, তাদের সরকার এবং বেশিরভাগ নাগরিকের ইচ্ছে পূরণ হবে। চুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়েও এক মুহূর্তের জন্য গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। দেইর আল বালায় সাপ্লিমেন্টের লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় আইডিএফ। মিলেছে 10 শিশুসহ হতাহতের তথ্য। ত্রাণের লাইনে ফিলিস্তিনি হত্যা নিয়ে নড়ে চড়ে বসেছে যুক্তরাজ্য। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের জবাবদিহির আহ্বান জানায় দেশটির সংসদীয় কমিটি। এদিকে রাফা অঞ্চলে ফিলিস্তিনিদের গণবাস্তুচ্যুতির নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আর গাজায় ইসরায়েলি আগ্রাসনকে 21 শতকের সবচেয়ে বড় গণহত্যা বলে আখ্যা দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।